নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব মটর ডালের ধোকা। এবার দেখো, ধোকার জন্য আমি মটর ডাল এখানে 200 গ্রাম মটর ডাল নিয়েছি। এবার মটর ডালটা আমি আগের দিন রাতে ভিজিয়েছিলাম, তাহলে পেস্ট করতে খুবই সুবিধা হয়। মটর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, খুবই পাউডার থাকে। এবার দেখো পেস্ট করা হয়ে গেছে। এখানে নুন দিলাম স্বাদ অনুযায়ী, ধনের গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, গরম মশলার গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ। সব মশলা খুবই অল্প অল্প দিলাম। এবার দিলাম একটু হিং। ধোকাতে দেখবে হিং না দিলে কিন্তু ধোকার টেস্টটা হয় না। এবার দিলাম আদা বাটা হাফ চামচ। এবার এই থালাটার মধ্যে একটু বেশি করেই তেলটা দিয়েছি, যাতে নিচে লেগে না যায়। একটু সাদা তেল একটু দিয়ে নিয়েছি। এবার কাজু বাদাম একটু ভিজিয়ে রেখেছি, আর কিশমিশটাকে ভিজিয়ে রেখেছি, পরে পেস্ট করে নেব। আর এই ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে দেখবে ধোকাগুলো খুব নরম হবে। এবার দেখো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার থালার মধ্যে দিয়ে পুরো থালাটা ছড়িয়ে দেব। দেখো, দোকানে না করে ঘরেই কিন্তু খুব সুন্দরভাবে ধোকা তৈরি করা যায়। এবার দেখো এই কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে এটা বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো 10 মিনিট পরে আমি এটা দেখে নিচ্ছি। এবার দেখো স্টিক দিয়ে একটা দেখে নিলাম, দেখো লেগে যায়নি, এতেই বোঝা যাচ্ছে এটা কিন্তু জমে গেছে। এবার নামিয়ে নেব। এবার দেখো এই কাজু বাদাম আর কিশমিশের পেস্টটা করে নেব, আর একটা টমেটো দিলাম। এবার দেখো নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার কেটে নেব। দেখো পেস্টটা করাও হয়ে গেছে। এবার তোমরা বরফি করেও কাটতে পারো, চারকোনা। এবার আমি দেখো এটা বরফির আকারে করে নেব। আবার স্কোয়ার করেও কাটা যায়, যে যেরকম ইচ্ছা করে নেবে। দেখো তোমাদের ধোকার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো, ভীষণ সুন্দর একটা রেসিপি। আর এটা নিরামিষভাবে আমি করেছি, তোমরা চাইলে এটা নিরামিষ দিনেও কিন্তু করে নিতে পারো। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর আমার ইউটিউব চ্যানেলে আর একটা শর্টস চ্যানেল আছে, সেটাও তোমরা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে সেগুলোও তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো কত সুন্দরভাবে উঠে এসছে। দেখো একদম দেখো কেনা ধোকার মতন হয়েছে। এবার দেখো একটু এটা তেল দিলাম, তোমার সরষের তেলে আমি রান্নাটা করব। খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছিলাম, তারপরে এই ধোকাগুলো ভেজে নেব। এই ধোকা না ভেজে সরাসরি ঝোলের মধ্যেও কিন্তু দেওয়া যায়, কিন্তু এইভাবে করলে টেস্টটা আরও বেশি ভালো হয়। আর ওইভাবে করলে তেলটাও কম লাগে, স্বাস্থ্যের পক্ষেও ভালো। এবার আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আলুগুলোকে ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার অল্প জিরে ফোড়ন দিলাম, 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। এইবার এই মশলা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটু জিরের গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, হলুদের গুঁড়ো হাফ চামচ, আদা পেস্ট হাফ চামচ। দেখো খুব কম মশলায় কিন্তু আমি এটা রান্নাটা করছি।
এবার লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা তোমরা পরিমাণ বুঝে করবে, যে যেরকম ঝাল খাও। এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণে না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এটা গুঁড়ো মশলা, সেজন্য খুব বেশি না কষালেও কিন্তু হয়। কাঁচা জিরে দিয়ে রান্না করলে, জিরে বাটা দিয়ে রান্না করলে তখন দেখবে একটু কষাতে বেশি হয়। এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আর এই ধোকার ঝোল কিংবা বড়ার ঝোলে দেখবে একটু ঝোল বেশি লাগে, খুবই টেনে নেয়। এবার দেখো এগুলো সব দিয়ে দিলাম ধোকাগুলো। এবার 3-4 মিনিট একটু ফুটিয়ে নেব, ধোকার ভেতরে যাতে ঝোলটা ঢুকে যায়, নরম হবে। দেখো ধোকা আমার হয়ে গেছে। এবার একটু গরম মশলা, যেহেতু রান্নাটা একটু নিরামিষ সেজন্য একটু ঘি গরম মশলা দিলে টেস্টটা খুবই ভালো হবে। ধোকা একদম রেডি। এবার আমি নামিয়ে নিয়ে সার্ভ করে দেব। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।